সঠিক পরিকল্পনা, দক্ষ তদারকি আর পেশাদার কাজই পারে আপনার স্বপ্নের প্রজেক্টকে সফল করতে। তাই ভুল নয়, হোক সাবধানতা, সময় মতো কাজ, গুণমান বজায় রাখা। আজকে আমরা জানব পাম দিয়ে বড় বেজ বা ফ্লোর কাস্টিং করার সময় যে 10টা ভুল আমরা কখনোই করব না। নাম্বার 1, সঠিক মিক্স ডিজাইন ছাড়া কংক্রিট ঢালাই, অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নির্ধারিত মিক্স ডিজাইন ছাড়া কংক্রিট ঢালাই করা বিপজ্জনক। নাম্বার 2, পাম লাইন ঠিকভাবে ক্লিন না করা। পাম লাইন চেক হতে পারে, ব্লক হতে পারে, তাই কংক্রিট প্রবাহে বাধা পড়তে পারে, তাই আমাদেরকে অবশ্যই পাম লাইন চেক করে নিতে হবে। নাম্বার 3, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়িয়ে দেওয়া। কংক্রিট দুর্বল হয়ে যায়, ফাটল পড়ে, শক্তি কমে যায়। 4, পরিমিত ভাইব্রেশন না দেওয়া। কংক্রিটে ফাঁকা জায়গা থেকে যেতে পারে, তাই অবশ্যই আমাদের টাইম টেবল ও পরিমাণভাবে ভাইব্রেশন করতে হবে। নাম্বার 5, ঢালাইয়ের মাঝে দীর্ঘ বিরতি দেওয়া যাবে না। নাম্বার 6, পর্যাপ্ত লেবার বা সুপারভিশনের অভাব। নাম্বার 7, কংক্রিট ড্রপ করার উচ্চতা বেশি, এটা করলে সেগ্রিগেশন হতে পারে। নাম্বার 8, কাস্টিংয়ের সময় আবহাওয়া বিষয় বিবেচনা না করা। নাম্বার 9, কিউরিং শুরুতে দেরি করা। 10, ঢালাইয়ের আগে অবশ্যই কংক্রিট পরীক্ষা করা, যেমন স্লাম, কিউব টেস্ট ইত্যাদি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে পরে ভিডিও করার